ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার ২৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি গত সপ্তাহে কথা বলেছিলাম কিছু, যারা উপস্থিত ছিলেন তারা শুনছেন, আর যে সমস্ত আমার বন্ধুরা অনলাইনে শোনে তারা শুনছে। এই আয়াতকে সামনে নিয়ে আজকেও কিছু কথা বলার নিয়ত রাখি, ইচ্ছা রাখি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইসাআদত বজরে বাজুয়ে নিস ইসাআদত। খোদার কোরআন লইয়া কথা কইবা, এটা তো বাহুর বল না, বেশি বলে পারবা না। আল্লাহ যার উপর দয়া করে ওই কয়, আল্লাহ যারে দিয়া বলায় ওই বলে, আল্লাহ যারে দিয়া কওয়ায় ওই কয়। তবে গৌরব করো না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তার দিন প্রচার করে জাহান্নামীরে দিয়া। নাইগা হুজুর হাদিসে, আহা, এটাও গৌরব যে আমি আজকে 50 বছর যাবত তাফসীর করি, আমি 70 বছর ধরে হাদিস পড়াই। বাদ দাও এই সমস্ত কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, শহীদ হয়েছে, জানাজা দিবে, রাসূল বলে না, সে জাহান্নামী। কোথায় কথা বলো? এত কিসের ভাবনা? এত বড় মনে করো নিজেকে কেমন করে? আসলে সায়ের ও তাফরিহের পরিমাণ কম। এলেমের জগতে গুরু নাই। জি, আল্লাহর দিন আল্লাহ জালেম বেঈমান, এমন কি প্রয়োজনে আজকের বর্তমান পৃথিবীতে নাস্তিক দিয়ে প্রচার করতেছে। আল্লাহ ইসাআদত বাজরে বাজুয়ে নিস। এটা বাহুর বল না, পেশি বল না, দৈহিক বল না। তানা বখশাত খোদায়ে বখশেন না। আল্লাহ যারে কবুল করে ওই বলবো। তবে কবুল করলেই যে সে মুক্তি পাবে এমন কোনো কথা না। ওই যে বললাম, ফাসিক দিয়া, ফাজের দিয়া, এমনকি জাহান্নামীকে দিয়েও আল্লাহর দিন আল্লাহ প্রচার করে। এমনকি মাঝে মাঝে পশু পাখি দিয়েও আল্লাহর দিন আল্লাহ প্রচার করে।
জি আছে, ইতিহাস আছে, ঘটনা আছে। তো যে আয়াতটা আপনাদের সম্মুখে পড়ছি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জা বোধ করে না, আইয়াদরিবা মাথালান। গত সপ্তাহে মাথাল শব্দের একটা তর্জমা করছিলাম আপনাদের সামনে। মাথালুন শব্দের অর্থ হল উপমা, দৃষ্টান্ত। তখন বলছিলাম আমাদের এলেমগুলা কিন্তু শিক্ষক থেকে পাওয়া। আমরা কি সবাই কিছু জানি না? কেউ কম জানে, কেউ বেশি জানে। শিক্ষক লাগছে না? শিক্ষকে যখন উদাহরণ দেয় তখন ছাত্রের বোঝা সহজ হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু শরীয়ত বয়ান করে নাই, তার মাথাল বয়ান করছে, উপমা বয়ান করছে, উদাহরণ বয়ান করছে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাসাল বয়ান করছে, উপমা বয়ান করছে, উদাহরণ বয়ান করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ বয়ান করতে গিয়া মাঝে মাঝে বিশাল বিষয় দিয়ে উদাহরণ দিছে। যেমন আকাশ দিয়া, বাতাস দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, আবার মাঝে মাঝে মাছি দিয়া, মশা দিয়া। আজকে এই মাথালানের তর্জমা অন্য কিছু করব। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাতালান, আল্লাহ লজ্জাবোধ করে না মাসাল বয়ান করতে, এর মানে শরীয়ত বয়ান করতে। আজকে মাসালের তর্জমা কি দিয়ে করলাম? শরীয়ত। আল্লাহ শরীয়ত বয়ান করতে লজ্জাবোধ করে না, কারণ আলামিনের সামনে বোয়া কইতারে আমার ভুরে, আবার আমার সামনে কিরম কথা কইলে তুই চিন্তা করিস না আমি যে কি কই ঠিক নেই। কারণ আল্লাহ বলেন লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান, আমি আল্লাহ নিজে লজ্জাবোধ করি না শরীয়ত বয়ান করতে, তা আমি কি লেগে লজ্জাবোধ করব? হ্যাঁ, শরীয়ত কি শুধু বাইতুল্লাহ তওয়াফের নাম? মদিনা জিয়ারত করার নাম? না আরো কাজ আছে? ওই মিয়া, তুমি যে প্রস্তাব করো এটা কি শরীয়তের বাইরে করলেইব না ভিতরে করুন লাগবে? এখন প্রস্তাব কিভাবে করুন লাগে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন নাই? রাসূলুল্লাহ বয়ান করছে না? জি, প্রস্তাব কেমনে করতে হবে, পায়খানা কেমনে করতে হবে, সহবাস কেমনে করতে হবে, সহবাসের মনে কোনো পদ্ধতিই নেই। কেউ আছে এলে করছেন বিয়ে করছি, আরে বিয়ার পরে শিক্ষা কোনো তুই পারবি? যেই কাজ করবি ওইটা করার আগে মাসালা শিখতে হবে। তো যারা বিয়া করছে না, বিয়ার যাবতীয় মাসালা বিয়া কইরা শিখবো না বিয়ার আগে? তো মিয়া আপনাকে শিখালো না, এই মিয়া আমনো শিখে, যারা আমনো শিখেলাম, কারণ কোন সময় কইরালাম ঠিক নেই। বর্তমানে এটা প্রেম প্রীতির জমানা, এমনও আছে কোর্টে গিয়ে করে লেবেন কোর্ট ম্যারেজ, অর্থাৎ মাসলাগুলো শিখালাম। আল্লাহু আকবার আরবি শব্দ হলো জিমা, বাংলায় বলে সঙ্গম, সহবাস, মাসালা ছাড়া। শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমার নাভি থেকে হাঁটু এই জায়গাটা দেখছেন না। মাসালা বাইরেছে নি, আম্মা জান আবার বলে দিছে, লজ্জাবোধ করছে না। রাসূলুল্লাহ স্পষ্ট বলছে, ও বিবাহিত পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীদের
নাভি থেকে হাঁটু এই জায়গার দিকে তাকাইও না। এটার হাজারো রাজ আছে। ওলামা একরাম বলছে, 1 নম্বরে চোখের নজর নষ্ট হয়ে যায়, আলো নষ্ট হয়ে যায়, দৃষ্টিশক্তির লোপ পায়। শরীয়তে যা না করছে এতে মনে হয় ওই লাভের না, এর মধ্যে কোনো লাভ নাই। যা না করছে ওইটার মধ্যে আদমের লাভ আছে, যা আদেশ করছে ওইটার মধ্যে লাভ আছে, কোনোটাই লাভ মুক্ত নহে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। যদিও তোমার বিবাহিতা স্ত্রী নাভি থেকে হাঁটু এই জায়গাটুকুর দিকে তাকাইও না। আল্লাহু আকবার। দেখেন, শরীয়তের বিধান মানলে দুনিয়াতে লাভ, দুনিয়াতে লাভ, দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। সর্বপ্রথম লাভ দুনিয়াতে, সর্বপ্রথম লাভ দুনিয়াতে, সর্বপ্রথম লাভ দুনিয়াতে। এটা লাভ আছে। এটা বিজ্ঞানময় একটা ধর্ম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কুরআন বিজ্ঞানময়। জি, আপনারা ধৈর্য ধরে বসেন, আমি বিজ্ঞান একটু শোনাই দিই। আজকে যেটুকু তেলাওয়াত করছি পুরা না, অল্প একটুই বলবো। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান, আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এখানেই কিছু কথা বলবো। তাহলে মাসালার তরজমা কি দিয়ে করছি? শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত বয়ান করতে লজ্জা বোধ করে না। ওইটা হোক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, গোপন থেকে গোপন, যত গোপনেই হোক। আচ্ছা, মা যে বাচ্চারে দুধ পান করায়, এমন কি শরীয়ত আছে না নাই? বয়ান করছে না করে নাই? কিতাবে আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। এগুলা বয়ান করতে রাসূলুল্লাহ খুব শরম পাইছিল। আল্লাহ আর রাসূলুল্লাহ পাইছে কই? আল্লাহর কাছে। রাসূলুল্লাহর শিক্ষক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আগে আল্লাহ বয়ান করছে, তারপরে রাসূল বয়ান করছে। আল্লাহ শরম পায় নাই। এটি আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান। আমি আল্লাহ শরীয়ত বয়ান করতে লজ্জা বোধ করি না, শরম পাই না। শরমের কি আছে? সঠিক কথা, সত্য কথা, ভালো কথা, কল্যাণকর কথা, হিতকর কথা, যেটার দ্বারা আমার বান্দার সুখ হবে। আল্লাহু আকবার। মা কেমনে বাচ্চাকে দুধ পান করাবে এটার আলোচনা কোরআনে আছে। আরে হ্যাঁ, শরীয়তের মধ্যে আছে। সব যে কোরআনে থাকবে এমন কোনো কথা না, ওহির মধ্যে আছে। ওহি দুইটা ভাগ আছে, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। কুরআনুল কারীমকে বলা হয় ওহিয়ে মাতলু, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, কাজ এবং সম্মতি, সাহাবাদের কথা, কাজ, সম্মতি, এগুলোর নাম হাদিস। হাদিস হয়তো কোরআনে থাকবে, নয়তো হাদিসে থাকবে, আছে। অতএব একটা মানুষ ওই সে অন্ধকার করে, গোপন করে কিভাবে জামা করবে, সঙ্গম করবে, তার নিয়ম আছে। এমন কি তার দোয়াও তো আছে। দর্জি সাহেব দোয়া নাই? হয়তো আমরা সবাই পারি না। দোয়াটা জানলে বালা না খারাপ, না জানলে পুরা সমস্যা। কি সমস্যা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়ান করতেছেন, আমার উম্মতের মধ্যে মুগাররাব বেশি। কি বেশি? মুগাররাব বেশি। রাসূল তো খুব সাহিত্যিক মানুষ।
এই দুনিয়াতে রসুলের চেয়ে বড় কোনো সাহিত্যিক আসে নাই। এটা আমি বলি নাই মিয়া, আপনি না, যারা এই দুনিয়ার বিশাল বিশাল বড় বড় সাহিত্যিক তারা বলছে আমরা মুহাম্মদের কাছে কথা বলতে লজ্জা লাগে। এত বড় সাহিত্যিক। জি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা তল্লাশি চালানো হয়েছিল। দেখো তো দুনিয়াতে এখন কি পরিমাণ কবি আছে, কি আছে? কবি। খুঁজতে খুঁজতে যাদেরকে পাওয়া গেল তো গেল, এমন একজন কবি ছিল যার নাম ফরজদক। ওমরের পক্ষ থেকে ফরজদকের কাছে গেছে। ফরজদকের জন্ম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারপরও হায়াত পাইছে ওমরের জমানা পর্যন্ত। এর মানে তিনি ১৫০ বছর হায়াত পাইছে ফরজদক। ওমরের পক্ষ থেকে এই ফরজদকের কাছে লোক গেছে, গিয়া জিজ্ঞাসা করলো তুমি তো রসুলের জন্মের আগের কবি, হ্যাঁ, তো বর্তমানে কি লেখাও? একটু ওমর বলছে দেখাইবার জন্য। কি কও? যেই দিনকার রসুলের হাতে বয়াত হয়েছি, মুসলমান হয়েছি আর কোরআনের তেলাওয়াত করছি, ওই দিন থেকে কবিতা আবৃত্তি ছেড়ে দিছি। কেন? মিয়া কি কবিতা লিখব? যা লেখি মুহাম্মদের কথা থেকে মানগতভাবে 1000 গুণ নিচে। যে কোনো কবিতা রচনা করে যে কোনো মুহাম্মদের একটা হাদিসের লগে মিলাইলে দেখা যায় ছন্দে, তাল, লয়, গতি কোনো দিকটা মিলে না, সর্বদিকটা নিম্নমানের। আর কোরআনের সাথে তো মিলেই না। আজকা সারছি কবিতা। যেদিনকে মুসলমান হয়েছে, মুহাম্মদের ভাষ্য, মুহাম্মদের কথা, ছন্দ, তাল, লয়, গতি, হ্যাঁ, সব দেখা ওই দিনকে কবিতা ছেড়ে দিছে। তো বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি। তো ওই যে একখান কথা বললো, কি জানি বলছিলাম, আমার উম্মতের মধ্যে মুগাররাব বেশি। উপস্থিত জনতা বুঝতে পারে নাই মুগাররাব কি জিনিস। একজনে সাহস করে দাঁড়াইলো, নবী আল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি যে একটা শব্দ ব্যবহার করলেন, এই উম্মতের মধ্যে মুগাররাব বেশি, আমরা তো বুঝি না মুগাররাব কি জিনিস। আপনি যে বললেন আপনার উম্মতের মধ্যে মুগাররাব, এই মুগাররাবের সংখ্যা বেশি, এটা একটু বুঝাইয়া বলেন। তখন রাসূল বুঝাইলেন, বাবা সন্তান জন্ম দেওয়ার সময়, ও মিয়া সন্তান কি আগে বাবায় জন্ম দেয় না আগে মায় জন্ম দেয়? বিজ্ঞানময় কথা। কে জন্ম দেয় আগে? বাবা। বাবায় জন্ম দেয় আগে। বাবার শুক্রাণু মার ডিম্বাণুর সাথে মিলন করে এটা ধীরে ধীরে বড় হয়। যে বাবার শুক্রাণু যায় আগে, বাবা আগে জন্ম দেয়। এজন্য রাসূল বলছে বাবা যখন সন্তান জন্ম দেয়, মার কথা বলেনি, বাবা যখন সন্তান জন্ম দেয়, একবার হাদিসের মধ্যে পুরুষের কথা আছে, বাবা যখন সন্তান জন্ম দেয় তখন বাবার লিঙ্গের সাথে, আল্লাহ লজ্জা পেতেছেন কেন? আমার কতই দুই যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আইয়াদরিবা মাথালান, শরীয়ত বয়ান করতে আল্লাহ লজ্জা বোধ করে না। বাবা যখন তার লিঙ্গ মার যোনিপথে ঢুকায়, বাবার লিঙ্গের সাথে ইবলিসে মালাউন তার লিঙ্গটা ঢুকাই দেয়। বাবা যখন বীর্যপাত করে, এর সঙ্গে ইবলিসও বীর্যপাত করে।
ওই তাসিরে এবং প্রভাবে যেই বাচ্চাটা জন্ম নেয় ওই বাচ্চাটার নাম মুগাররাব। এবার সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহ, এই শয়তান থেকে বাঁচার কোন উপায় নেই? কাহা আছে? তোমরা পুরুষরা যখন সন্তান জন্ম দিতে যাবে তখন তোমরা দোয়া কালাম পড়বে, আর কিছুই বা নাই পারলে কমাস কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, শয়তান চলে যাবে। দোয়া নাই, এটা কি দোয়া না? এটাও তো দোয়া। এই যে শয়তান থেকে আশ্রয় চাইলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, হে আল্লাহ আমি এখন যেই কাজটা করতেছি এই কাজের মধ্যে শয়তান যেন অংশীদার না হতে পারে। ও মিয়া, মুসলমানে যা করে সব শরীয়ত, মুসলমানে যা করে ইবাদত, মুসলমানে যা করে রাসূলুল্লাহর তরিকা, মুসলমানে যা করে রেজায়ে খোদাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, সহবাস করলে পাপ হয়। আল্লাহু আকবার। একই তো কাজ, জিনা আর সহবাস, কাজ তো একটাই। এই কাজের জন্য বিয়ার আগে করলে জিনা, বিয়ার পরে করলে সহবাস, নাম বেশ কম, কাজ একটা। বিয়া পবিত্র, জিনা অপবিত্র। বাস এই জিনা থেকে বাঁচার জন্য আল্লাহর এক নবী 12 বছর জেল খাটছে, আর এই বিবাহ করার জন্য আল্লাহর এক নবী 12 বছর রাখালি করছে। যেই নবী রাখালি করলো 12 বছর বিবাহের জন্য, সেই নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যেই নবী জিনার অপবাদ থেকে বাঁচার জন্য 12 বছর মতান্তরে 20 বছর জেল খাটছে, সেই নবীর নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বুঝেন জিনা কত মন্দ জিনিস। এই মন্দ থেকে বাঁচার জন্য তিনি 12 বছর মতান্তরে 20 বছর জেল খাটছে। আর একজন এই বিয়ার জন্য, পবিত্র কাজের জন্য 12 বছর রাখালি করছে। জি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে জিজ্ঞাসা করলো, সুঠাম যুবক, মুসা অনেক সুন্দর মানুষ আছে, সবসময় এমন জায়গায় গিয়ে গোসল করতো যেখানে মানুষ যায় না। তো বনি ইসরায়েলের মানুষ একসাথে সবাই উলঙ্গ হয়ে গোসল করে। মুসা তো নবী, নবী তখনও নবুতি পায় নাই, কিন্তু আল্লাহ যারে বড় বানাইব ওর মধ্যে আগেই কিছু আবাস টাবাস দেখা দেয়। তো জঙ্গল জায়গা, নদীর উইপার জায়গায় একলা গিয়ে গোসল করে। এ তখন তার গোত্রের মানুষ অপবাদ দিচ্ছে, সম্ভবত মুসার কোনো রোগ আছে রে। আমারও মনে হয় এই মেয়ে খারাপ জিনিসের করবো না, কিন্তু আমি খুব বেশি। একজনে কয় আমার মনে হয় আর এমন একটা বড়, এটার নাম কথা কি রোগ কয়, এক শিরা। আরে আর একটা বড়, এটা কি কয়, এক শিরা রোগ। আমগো দেশের বাসায় আর কি অনেক বাচ্চাদের এটা হয়, চিকিৎসা করলে ঠিক হয়ে যায়, আবার অনেকেরটা ঠিক হয়ও না। তো কেউ বলে মুসার সম্ভবত এই এক শিরা বেড়াম আছে রে, এর লেগে শর্মে আমগুলোকে লেংডে গোসল করে না। আর একজনে কয় এটাও দইতে পারে, ওই যে বলবছি এটা মনে নাই গিয়া, এটা তো বিয়ার আগের ঘটনা। হ্যাঁ, নুনু নাই, আর থাকলে মনে ছুটো শর্মে খোলে না।
আল্লাহ কয় রাখ, দেখাই দিমু। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গোপন জায়গার মধ্যে গিয়ে গোসল করতেছে, কেউ নাই, লঙ্গিটা থুইয়া বাস ল্যাংটা হয়ে গোসল করতেছে। ল্যাংটা হইয়া গোসল করা হারাম না যদি কেউ না দেখে। আর সব শরীয়ত এক না, এটা তো জানেন। শরীয়তে মুসার শরীয়তে মুহাম্মদ কি এক নাকি? না। শরীয়তে ঈসা শরীয়তে মুসা এক নাকি? আরে হার নবী হার ওয়ালি রাম মসলকিস, আরে হার নবী হার ওয়ালি রাম মসলকিস। প্রত্যেকটা নবীর শরীয়ত ভিন্ন আর প্রত্যেকটা ওলি আল্লাহর তরিকা ভিন্ন। সমস্ত ওলি আল্লাহ হইছে তসবিহ তাহলিল কইরই, নফল কইরই, কিন্তু সবার নফল আদায়ের তরিকা এক না, জিকির এক না। এই মিয়া, কাদরিয়া তরিকার জিকির আর চিশতিয়া তরিকার জিকির, নকশবন্দিয়া তরিকার জিকির, মুজাদ্দিদিয়া তরিকার জিকির, চার তরিকার জিকির এক না। আবার আমরা যারা চিশতিয়া তরিকার সবক আদায় করি, আমগোর মধ্যে আবার ভিন্ন একটু লাইন আছে, বার্তা আছে, ব্যক্তি বুঝা। কারণ ডাক্তারে ঔষধ সবার সমান দেয় না, একটা দেয় না। হার নবী ও হার ওয়ালিরা মসলকিস, নবীদের শরীয়ত ভিন্ন আর ওলি আল্লাহদের তরিকা ভিন্ন। তো যাক, মুসা আমার কথাটা ছিল মুসা ল্যাংটা হয়ে গোসল করতেছে। আল্লাহর মানসা কি দেখাই তুই। তো যেই পাথরের উপরে লুঙ্গি থুইছে, জামাটা থুইছে, পাথরের খোদাই কইছে তুই দৌড় দে, মুসার কাপড় লইয়া দৌড় দে। পাথরে খোদাটা জিগে দৌড়ে যাম কই? ওই দেখ বনি ইসরায়েলের কতগুলা নেতা এক জায়গায় বই রয়েছে, সোজা হেন যাবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্নান সেরে পিছনের দিকে তাকায় দেখে পাথরে জায়গা, কাপড় লইয়া। মুসা রাহে, এই পাথর ওই খারো, আরে আমার কাপড় দিয়া যা। মুসা দৌড় যে দূর বাড়ায়, পাথরের দৌড় একটু বেশি বাড়ে। আরে মিয়া, আমি দৌড় মুজে দুসায় কি দৌড়ে বেরতে কম? মুসা তো আর পাথর ধরতে পারে না। মুসা দৌড় যে দূর বাড়ায়, পাথরের দৌড় আরো বাড়ে। কাদেরে কুদরত দারি হারজে হাহি আকুনি, মুরদারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। তুমি তো সর্বশক্তিমান, মরারে জিন্দা করো, জিন্দারে মরা করো, মেরে লাও। পাথরের দৌড়ায়, পাথরের দৌড় লগে আর মুসা পারলো না। এখন কাপড়ের জন্য পাথরের পিছনে দৌড়াইতে 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 পাথরে নাই গিয়া ওই যে কতগুলা পণ্ডিত পাংনা লোক বয়ে রয়েছে, হ্যাঁ সামনে গিয়া খারিছে। মুসারা তো লাডিয়া ছিল না একটা, মুসা তো গেছে এখন ল্যাংড়া হইয়া। মুসার অবয়ব, এই অবকাঠামো দেখা তারা আজব হয়ে গেছে। মুসা এত সুন্দর, এই সর্বনাশ সুঠা মধু, এত সুন্দর পুরুষ, পুরুষে পুরুষ দিকে পাগল হয়ে গেছে। এত রূপ মুসার, যেমন তার বুকের গড়ন, এমন তার পেটের গড়ন, এমন তার নিম্নাংশের গড়ন, এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বাস যারা বলছিল মুসার এই রোগ আছে, ওই রোগ আছে, সেই রোগ আছে, হ্যাঁ সব দেখাই দিছে। দেখ আমার মুসার কিচ্ছু নেই, তগর তেনে সর্বদিক দিয়ে সুন্দর। হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আইয়াদরিবা মাতালান। আমি একটা কথা বলতেছিলাম, এই যুবক মুসা ফেরাউনের জ্বালায় টেরসার ছিল না, গেছে কোথায়? শুআয়ব আলাইহিস সালামের দেশে। তো শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যেমনি জায়গা পাইছে, অনেক লম্বা ইতিহাস। নবী শুআয়ব যুবক মুসাকে বলল, মুসা বিয়ে করবা?
শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা মাইয়া আছে, একটা ভোলা নাই। বাবায় প্রস্তাব দিছে মাইয়ার পক্ষ থেকে, মেয়েরা প্রত্যেকদিন ছাগল লইয়া মাঠে যায়, তুমি আমার একটা মাইয়া বিয়া করবা, তুমি আমার একটা মাইয়া বিয়া করবা। মুসা কই অবশ্যই চাচা, যদি দেন খালি করিলাম। কত মোহর আসেনি, বিয়া করতে মোহর লাগে না? মুসা নবী কয় চাচা ও মোহর বামু কই, দেশ ছেড়ে বই দেশে বসছে, আমনের বাড়িতে কাজ করি বিনিময়ে দুগানি খাওয়ান, মোহর নাই না। মোহর কই? কত মোহর আদায়ের জন্য একটা কাজ করলে আমি আমার মাইয়ার মোহরটা মাফ করে দিল। ঠিক আছে, 12 বছর আমার ছাগল রাখলে মোহর বাবদ আমার একটা মাইয়া তোমার কাছে পেয়ে দেব। এই যে মুসা নবী 12 বছর রাখালি করলো, জিনা করার লেগে না বিয়ে করার লেগে? এই দেখেন বিয়ে কত দামি জিনিস। আর ওই দিকটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইলজাম দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে যে আজিজে মিসর তার স্ত্রীর সাথে, তার স্ত্রীর নাম কি? বিবি জুলেখার সাথে ইউসুফ জিনা করছে, অপবাদ দিচ্ছে। এই মর্মে ইউসুফ জেলে গেছে। এক সময় প্রমাণিত হয়েছে বা কারাদণ্ড শেষ হয়েছে, তুমি বের হও। ইউসুফ বলে না, বের হবো না। কেন? আগে প্রমাণ হোক আমি তো জিনা করি নাই, তারপরে যেইভাবে প্রমাণ হয়, প্রমাণ হওয়ার পরে আমার আল্লাহ যেদিনকে প্রমাণ করবো আমি জিনা করছি না, আমি জানি আমি জিনা করছি না, আমার আল্লাহ যেদিনকে প্রমাণ করবে আমি জিনা করছি না, ওই দিন থেকে, ওই দিন জেল থেকে, থানা থেকে, জেল থেকে বের করবে। বাস কিসসা মুখতাসার। এক সময় তিনি নিরপরাধ, তিনি কোনো অন্যায় নেই, তিনি কোনো দোষ নাই, ইউসুফ জুলেখার গায়ে অসই নাই, এগুলো প্রমাণিত হয়েছে, তখন বেরিয়েছে। তাহলে জিনা খুব খারাপ জিনিস, বিয়ে করা খুব ভালো জিনিস। ওই বিয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর রাখালি করলো, আর জিনার বদনাম থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেল খাটল। জি, শরীয়ত বয়ান করতে আল্লাহ লজ্জা বোধ করে না, এটি আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান আই শারিআতান। আমি শরীয়ত বয়ান করতে লজ্জা বোধ করি না, কারণ শরীয়ত তো শুরু হয় ব্যক্তি দিয়া। শরীয়ত কি দিয়ে শুরু হয়? ব্যক্তি দিয়া। তো ব্যক্তি জীবনে কত কাজ আছে যেগুলো অনেক সময় আমরা বলতেও লজ্জা পাই, জিজ্ঞাসা করতেও লজ্জা পাই। শরমের কথা এবার জিগাই কেমনে? ওই মিয়া, এই যে বলবি সাহেব, আলেম বসা, মুফতি সাহেব, হায়েজের মাসালা, ঋতুস্রাবের মাসালা কঠিন মাসালা না? ইস্তেহাজার মাসালা কঠিন। যদি কোন মহিলায় লজ্জা বোধ করে হুজুরের কাছে আবার জিজ্ঞাই কেমনে, তাহলে কি আর জানো হইব? জানা তো হবে না, সে না পাকি থাকবে, উল্টা পাল্টা আমল করব। নামাজ যদি কিছু পড়ে, এ না পাক অবস্থায় পড়বো। অনেক সময় পাক আছে, তারপরেও সে নামাজ পড়তো না, কারণ ইস্তেহাজার মাসালা উপর কঠিন মাসালা, হায়েজের মাসালা ভীষণ কঠিন মাসালা। আর এরকমও তো আছে আমাদের ইমামদের মধ্যে, কেউ 100 পর্যন্ত বিয়ে করছে শুধু এই হায়েজের মাসালা, এই ঋতুস্রাবের মাসালা এটাকে হল করার জন্য। কয়টা? 100। একসাথে না, 2 জন করছে, তারে দিয়া রক্ত দেখছে, হায়েজের রক্ত কেমন হতে পারে। হায়েজের রক্তের কালার বহুত রকমের হতে পারে। শেষবারে ইমামরা সিদ্ধান্ত নিছে
হায়েজের রক্ত যদি নিরেট সাদা হয়, ঋতুস্রাবের সময় যদি মহিলাদের যোনিপথ দিয়ে যত রকমের জিনিস বের হয়, তরল পদার্থ বের হয়, তাদের যোনিপথ দিয়ে যত রকমের তরল পদার্থ বের হয়, যদি সেই তরল পদার্থের রং নিরেট সাদা হয়, তো নিশ্চিত সেটা মাসিক নয়। এটার ইস্তেহাজ হয় না। নিরেট সাদা যদি হয়, এটার নাম অনেক কিছু হতে পারে, যেটা আমাদের দেশের ভাষায় কয় সুতিয়া। আপনিও মনে হয় একবার ডাক্তার দেখিয়েছিলেন। সাদা স্রাব, জিএস। এটা হইলে কি হয়? মহিলারা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং খাহেসাত থাকে না, মেজাজটা খারাপ হয়ে যায়, দুনুর বুনুর করবো, শরীরটা তেমন ভালো থাকে না, ফেস করে। জি, এটাকে বলে সাদা স্রাব। তো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, হায়েজের রক্তের কালার কত রকমের যে হতে পারে তার ঠিক নাই, একমাত্র সোজা সাদা যদি হয় একবারে, তাহলে এটা হায়েজের রক্ত নয়। তারা এগুলা নির্ণয় করতে গিয়া একাধিক বিয়ে করছে, অনেক বিয়ে করছে, বিয়ে বউর সাথে আবার বান্দি কিনছে। বান্দি কিন্তু 1000 একসাথে রাখলে হারাম না। জি, তারা আমাদের সামনে শরীয়ত রাখার জন্যে, শরীয়তকে সুন্দর করে উপস্থাপন করার জন্য অনেক কিছু করছে। তো শরীয়ত বয়ান করতে গিয়ে আল্লাহ লজ্জা করেন নাই, শরীয়ত বয়ান করতে গিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জাবোধ করেন নাই, শরীয়ত বয়ান করতে গিয়া সাহাবারা লজ্জাবোধ করেন নাই, শরীয়ত বয়ান করতে গিয়া যারা বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারাও লজ্জাবোধ করেন নাই। এখনো হক্কানি আলেম যারা, তারাও শরীয়ত বয়ান করতে কোনো লজ্জাবোধ করে না। যদি শরীয়ত বয়ান করতে কেউ লজ্জাবোধ করে, এটা কি লজ্জা? শরীয়ত বয়ান করতে যদি কেউ লজ্জা বোধ করে, এটা কি লজ্জা? না, এটা লজ্জা না, যেটা আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমি আল্লাহ শরীয়ত বয়ান করতে কোনো লজ্জা বোধ করি না, হোক সেই মাসালাটা মাছির মতন ছোট। এমনকি ফামা বাউদাতান মাতালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা, এবং মাছির উপরে যেটা আছে, কোনটা মাছির উপরে কি আছে? এই তো বুঝছেন, ফামা ফাওকাহা। আমি চিন্তা করে বুঝছি, এই হাজমির কই ফিরাইতাম, ফামা ফাওকাহা, হাজমির কই ফিরছে? মাছের দিকে ফিরছে। বাউদাতুন মুআন্নাস, হাজমিরও মুআন্নাস, এই হাজমির বাউদাতুনের দিকে ফিরছে, এর মানে মাছের দিকে ফিরছে। অর্থাৎ আমি আল্লাহ শরীয়ত বয়ান করতে গিয়া, মাসাল বয়ান করতে গিয়া, সেই মেসালটা যদি, সেই শরীয়তের মাসলাটা যদি মাছির সমান হয়, লজ্জা বোধ করি না। এমনকি মাছের উপরে যেটা আছে ওইটার সমানও যদি হয়, আমি লজ্জা বোধ করি না। তো মাছের উপরে কি আছে? মাছের পাখনা। আল্লাহু আকবার। ওই মাছের পাখনা সম পরিমাণ বিষয়ও যদি হয়, আমি লজ্জা বোধ করি না। তো মাসালের একটা তরজমা বললাম শরীয়ত, মাসালের আরেকটা তরজমা বলি আকীদা। কি বলছি? আকীদা। দোস্তরে, শরীয়ত
আর আকীদত দুটো এক না। আমাদের যে জিনিসগুলো বিশ্বাস করতে হয় এটার নাম আকীদা, আর যে জিনিসগুলোর উপরে আমল করতে হয় এটি হলো শরীয়ত। যে জিনিসগুলো বিশ্বাস করতে হয় এগুলো কি বলে? শরীয়ত আর আকীদত দুইটা এক জিনিস। একটা মানুষের পরকালীন নাজাত নির্ভর করে শরীয়তের উপরে না, আকীদতের উপরে। পরকালীন মুক্তি নির্ভর করে আকীদার উপরে, আকীদা আমলের উপর না। আপনার আমল যদি হাজারো শুদ্ধ হয় একটা সওয়াব হবে না আমার আকীদা যদি ঠিক না হয়। এই জন্যে আকীদার মাসালা আর শরীয়তের মাসালা এক না। আকীদার মাসালা ঠিক না হলে শরীয়তের মাসালা দিয়ে আপনি পার পাবেন না। যদি আকীদার মাসালা ঠিক হয়ে যায়, আমার আকীদা যদি ঠিক হয়ে যায়, শরীয়ত যদি আমি পালন নাও করি, আমার নাজাত নিশ্চিত, আমার নাজাত নিশ্চিত, হয়তো দেরি হবে। আকীদা যদি ঠিক হয়, আকীদা মানে বিশ্বাস, যে বিষয়গুলো বিশ্বাস করা দরকার, যেগুলো বিশ্বাস না করলে মুসলমান হয় না। একটা মাসালা, একটা হরফ, একটা অক্ষর, কুরআনুল কারীমের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে ওই মানুষটা কাফের হয়ে যায়। হ্যাঁ, অতএব আকীদা যদি ঠিক হয়ে যায় ওই মানুষটা নাজাত পাবে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আমল যদি ঠিক হয়ে যায়, আকীদা যদি ঠিক না হয়, খোদার জাতের কসম, অস্তিত্বের কসম, ওই মানুষটা কোনোদিনও নাজাত পাবে না। যেমন আল্লাহ, আমাদের দেশে এমন কথা নাই আল্লাহ আবার রাসূল দোনো এক है, আল্লাহ আবার রাসূল দোনো এক है, কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ গাওয়া है। যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি রাসূল তিনি মুর্শিদ। এই বিশ্বাসের মানুষ আছে না নাই? এক বেটায় এই কথা লেখা পোস্ট করছে। এই কথা লালন কয় না কোরআন কয়? যিনি আল্লাহ মানে আমি ছন্দ মিলাই বলতে পারতেছি না, ওই লেবারে কি যেন একদিন কইছিলেন, ওই তো এই কথা লেখা পোস্ট করছে। ওই হলো বান্ডারির মুরিদ। আমি আবার ওর ব্যক্তিগতভাবে চিনি। চিটাগাঙ্গের মাইজ বান্ডারি। তো মাইজ বান্ডারের মুরিদ, আমি আবার ব্যক্তিগতভাবে তাদের চিনি। তো আমি তো জানি আর কয়ে কি করমুই না হলেও 10 জনে তারা জিজ্ঞাসা করছে ভদ্রভাবে, ভাই এটা কোরআনের কোন আছে? যিনি আল্লাহ তিনিই তো রসুল, আর যিনি রসুল তিনিই মুর্শিদ, এতে কোনো ভুল নাই। এই কথা লালন কয় না কোরআন কয়? ভাই কোরআনের কত বারায় কত সূরায় একটু নেই কইলে ভালো হয়। আমি সবগুলা মন্তব্য দেখছি, এক জায়গাতে উত্তর দিছে, কোরআন পড়া দেখ, কি দেখ, উত্তর আরেকজন উত্তর দিচ্ছে, চোখ মিললে দেখ।
আর জন্য উত্তর দিছে চোখ মাইলা দেখ এগুলো কত হইল আল্লাহু আকবার। এটাই বলতেছিলাম দোস্ত, আমার সমাজে তো এই লোক আছে আল্লাহকে রসুল মনে করতেছে, রসুলকে আল্লাহ মনে করতেছে, তারা বলে একই, শুধু মিমের ভেস। আহমদ আহমদ আর আহাদ, হামজা হা জবর আহ, মিম জবর মা, আহমা দাল দুই পেশ দুন, আহমাদুন মিমটা বাদ দিলে আহাদুন। তো তারা বলতেছে আল্লাহ আর মুহাম্মদ শুধু মিমের পেশ, মিম দিলে আহমদ, মিম ছেড়ে দিলে আহাদ। বাস জন্ম নিছে এই জন্য আহমদ, জন্মের আগে তিনি আহাদ, আবার চলে গেছেন তিনি আহাদ হইয়া। কি সুন্দর যুক্তি, শুনতে তো ভালোই লাগে। এখন কথা হলো, এই বিশ্বাস যার অন্তরে আছে সে কি মুসলমান? কি সে? বলে বান্দারি। আরে না মিয়া, ওই মুশরিক। কাফের আর মুশরিক এক জিনিস না। নাস্তিকেও কাফের, মুশরিকও কাফের, কাফেরও কাফের, যে নামাজ পড়ে না সেও কাফের, কিন্তু সব কাফের এক না। আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দুইজনকে কোনো দিন দিবেন না। কয়জনকে? আল্লাহর সমস্ত মাখলুক, এর মানে সমস্ত মানুষ নাজাত পাবে। সমস্ত মানুষ নাজাত পাবে দুইজনকে ছাড়া। কয়জন? একজনের নাম হলো নাস্তিক, আরেকজনের নাম হলো মুশরিক। এই দুইজনকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন না, কোনো দিন ক্ষমা করবেন না, কোনো দিন ক্ষমা করবেন না। ও মিয়া, যার আকীদা ঠিক আছে, আমল ঠিক নাই, আমল সব গড়বড়, মদ খায়, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, এমনকি খুন খারাপিও করে, কিন্তু তার আকীদা ঠিক আছে আল্লাহর জাতের উপর, ওই মানুষটা নাজাত পাবে, হয়তো আজ নয়তো কাল। এখন বা তখন সে তার জন্য নাজাত আছে। কিন্তু যে মানুষটা নামাজি, মুসল্লি, দুরূদ পড়ে, বাইতুল্লাহ তওয়াফ করে, মাসে মাসে উমরা করে, সপ্তাহে সপ্তাহে উমরা করে, বাইতুল্লাহ শরীফে বসত করে, কিন্তু আকীদার মধ্যে গলত আছে, খোদার কসম এমন কিছু আকীদা আছে যে আকীদার কারণে সে কোনো দিন নাজাত পাবে। তাহলে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, মাসালানের আরেকটা তরজমা হলো আকীদা। আগে বলছিলাম মাসালানের তরজমা হলো শরীয়ত, আর ইয়ার আগে বলছিলাম মাসালানের তরজমা মাসাল, উদাহরণ, দৃষ্টান্ত। তো আল্লাহ মাসাল বয়ান করতে লজ্জাবোধ করে না, আল্লাহ শরীয়ত বয়ান করতে লজ্জাবোধ করে না, আল্লাহ আকীদা বয়ান করতে লজ্জাবোধ করে না। দেখেন, আকীদার মাসালা বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই পরিমাণ আলোচনা করছে, এই পরিমাণ আলোচনা শরীয়ত নিয়ে করে নাই। হুজুর মিছা কথা কইছি? হুজুরে 30 পারা কোরআনের হাফেজ এবং ভালো একজন মুফতি সাহেব এবং আরবি সাহিত্যিক, এত বড় আলেম আমগো এই 2-4 গ্রামে নাই। জি, হাফেজ মাওলানা, মাওলানা আবার 2 বার, বুখারী 2 বার পড়ছে, আমি একবারই কোনো মতে আর বড় বালা করে ভাস করতে পারছি না। এই শরমে আর কাগজই আনছি না, কারণ দেশের মানুষের এটা এনে দেখাইলে ইচ্ছা থাকতো।
1995 সালে কোনো মতে দাওরায়ে হাদিস পরীক্ষা দিছি, যখন ফলাফল বাইর হয়েছে, আপনি তো ছিলেন মুফতি আব্দুল বারী সাহেবের। মুফতি আব্দুল বারী সাহেব কিরি কি করছো দেখিলা, আমি আর কিছু কই না, কি জানি কি করে। তো বেটা জীবনটারে ধ্বংস করে দিলে আর কি, আর কি করবি। যাক আলহামদুলিল্লাহ, হয়তো ওই ধ্বংসের পরে আবার কইয়া দিছে আছেন সে মালিক, এর একটু কবুল করে নিও। আর নয়তো কি আর আজকে ভাঙনা কথা আপনাকে সামনে বইয়া কই, ঠিক বুঝতে আল্লাহ। হুজুরের কথা এত কেন কইলাম? হুজুরে হাফেজ, আকীদার কথা, আকীদার মাসলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই পরিমাণ বয়ান করছে, শরীয়তের মাসালা এই পরিমাণ বয়ান কোরআনে করে নাই। মিয়া মাত্র 550 আয়াত শরীয়ত, আয়াত কয়খান ধরে নেন 6,500, মোট মত আছে তো 6,600 আয়াতের মধ্যে থেকে যদি ধরে নিলাম 550 বা 600 আয়াত হলো শরীয়ত, বাকিগুলো কি হো, বাকিগুলো আর করেছে কয় আয়াত? এই 6,000 আয়াত শুধু আকীদার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কেবল আকীদাকে ঠিক করার জন্য আর আত্মাকে পরিশুদ্ধ করার জন্য 6,000 আয়াত বের করছে। এবার বুঝ জানেন শরীয়তের গুরুত্ব আর আকীদার গুরুত্ব, এখানেই তো বোঝা যায় যে শরীয়ত বয়ান করার জন্য আল্লাহ মাত্র 550 বা 600 আয়াত ব্যবহার করছে, আর আকীদা দুরস্ত করার জন্য, বিশ্বাসকে ঠিক করার জন্য আল্লাহ 6,000 আয়াত ব্যবহার করছে। কোনটা বড়? আকীদা বড় না শরীয়ত বড়? আকীদা বড়। এই জন্য আকীদা যার ঠিকঠাক, শরীয়তের আমল তার ছুটটা গেলেও সে নাজাত পাবে আজবাকাল, এখন বা তখন। ও মিয়া হাদিস শরীফে আছে একবারে আমল ছাড়া, একবারে আমল ছাড়া, ইন টোটাল আমল ছাড়া মানুষ জান্নাতে চলে যাবে, তারে জাহান্নামে দিবেই না আল্লাহ। শোনা একটা হাদিস, আমি ধর আমন করে প্রত্যেক দিন ডাকি না, আইসেন একটু শুনে, তবে আমি কথা বলি প্রতিদিন, হ্যাঁ একজন থাকলেও বলি। আমার ডোল আমি বাজাইতেই থাকি, ডোল বাজায়, ডোল না পেলে কি বাজায় রে? পেট বাজায়। আমারে কেউ স্টেজে দাওয়াত দেয় না, এমনকি ঘোষণা করে দিয়েছে পয়সা দেওয়া লাগতো না, না সর্বনাশ, পয়সা দিল না, পয়সা না নিলেও না। আমার জানি কত দোষ, আল্লাহ জানে। পয়সা মাং না, তোর মাং নাও নিতাম না। কেউ আপনাকে মসজিদে তো আমার খেদাই দিছে না, আমি তো ইমামতি মাং নই করছি, কই না হ্যাঁ নমাজ পড়লে নমাজ হইত। আল্লাহু আকবার, আল্লাহই ভালো জানে। हकीकत में खुदा जाने किया है, हकीकत में खुदा जाने किया है। কি জানি বলতেছিলাম, আকীদা ইন টোটাল আমল ছাড়া জান্নাতে চলে যাবে। একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে ডাকবে, আয় তোর হিসাব নিমু। আচ্ছা কোনছে? কিয়ামতের মাঠে যাদের আমল নামা বাম হাতে পাবে তারা কি আর মিজানের সামনে আসবে? আহা, কত দূরে দূরে থাকবে। ফেরেশতারা গিয়া সিগল দা বাইন্দা বাইন্দা আনবে, হ্যাঁ দা গুরুস্কা হিসাব হয়ে না, তোরা ডাক পারে শুনোস না। আরে সব আসামিকে হাজিরা দিতে যায়, শেষবারে ফেরারি হয় না, ওই ফেরারি রে ধরার জন্যে
কিছু ডিবি ঘুরতেছে না, কিয়ামতের মাঠে এমন হবে। তেমন এক আসামি পরে ফেরেশতারা ধইরে বাইধ্যে আনবে এজলাসের সামনে। ওই দিনকে খোদা নিজে হাকিম হয়ে বসবে। আল্লাহ সরাসরি কথা বলবে বন্দার সাথে। তো বন্দারে জিজ্ঞাসা করবে, কিরে হিসাব দে। আল্লাহ কি হিসাব দেবো? দেখো না, যাই না তো আমল নামা, ইয়া বাম হাতে আমল নামা। যার আমল নামা বাম হাতে তার বাড়ি কই? জাহান্নাম। তারপরও হিসাব দে। আল্লাহ কি হিসাব দিতাম? সব তো পাপ। হাদিস শরীফে আছে তার পাপের ভলিউম 70টা। পাপের খাতা কয়টা? 70টা। এক একটা খাতা কতটুকু বড় এটাও হাদিসে আছে। মধ্যে নজর, একটা মানুষ তাকাইলে তার নজর যতটুকু যায়, এক একটা খাতা এত বড়, শুধু পাপ দিয়ে ভরা। আর একটা মানুষ কতটুকু দেখে জানেন? হ্যাঁ, যার দৃষ্টি শক্তি ভালো আছে ওই মানুষটা অনায়াসে 20 কিলোমিটার দেখে। অনায়াসে 20 কিলোমিটার দেখে। পরে দেখে ঝাপসা ঝাপসা, ধরে নিলাম 20 কিলো। এক একটা খাতা যদি 20 কিলো বড় হয়, আর এরকম 70টা খাতা, একটা খাতার মধ্যে একটা সওয়াব নেই। আল্লাহ তাকে বলবে, কি করবি? বান্দা বলবে, আল্লাহ জাহান্নামে যাই। তো ডর করে না রে, মালিকে যার লোক বালা করে কথা কইব। আরেফে রুমি কইছিল, কোরআন বললে তো মাঝে মাঝে মনে হয় এগুলো প্রেমের কথা। কোরআন কিসের কথা? প্রেমের কথা। তা আল্লাহ বলবে, তুই তো জাহান্নামে যাবি, ডর করে না? মালিক রে, ডরায় কি করবো, আমি অপরাধী। আল্লাহ যদি জাহান্নামীরা জান্নাত দেয়, ঠেকাইবার কেউ আছে? এমন দুই একটা কাজ কইরা আল্লাহ কিয়ামতের মাঠে বুঝাই দিব, আমার উপর কোনো হাকিম নেই। দুনিয়ার বাড়িতে আদালতের উপরে আদালত আছে। এক আদালতের রায় পছন্দ না হলে উপর আদালতে গিয়া রায় কি করে? এটা আপিল করে। খোদার আদালতের পরে আপিল করবার কোনো জায়গা আছে? ওই মেয়ে, এই জন্য দুনিয়াতে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, দুনিয়ার আদালতে বিচার না দিয়ে মালিকের কাছে বিচার দিয়ে লাগেন। যাক, একটা কথা আছে, মনে হয়েছে কথাটা কই, কথা। এক আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, সম্ভবত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, হযরত, আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সঙ্গে? সাবিরিন। সাবিরিন বহু বচন, এক বচন হলো সাবির, বাংলা হলো ধৈর্যশীল। হযরত, ধৈর্যশীল কারে কয়? সাবের কারে কয়? সবুর কারে কয়? এই জুনায়েদ বাগদাদি বলছিল, যে ব্যক্তি দুঃখ পাওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে, মাজলুম হওয়ার পরে কোন মাখলুকের কাছে তো বিচার দিয়েছে না, স্বয়ং আল্লাহর কাছেও বিচার দেয় নাই, শুধু হ্যাঁ নীরব রয়েছে, এর মনের দুঃখ মনে রাখছে, একটা উপশব্দ ব্যবহার করে নাই, এর নাম সাবের। খুব গভীর কথা। দুঃখ পাইছে, দুঃখ দিছে, জুলুম করছে, মাজলুম হইছে, হওয়ার পরে কোন মানুষের কাছে তো ব্যক্ত করছেই না, সরকারের কাছে বিচার চাইছে না, মহান রব্বুল আলামিনের কাছেও বলছে না, শুধু চুপ করে রয়েছে, কোন একটা উপশব্দ করেনি। এমন একটা সবুর করছিলেন এক নবী, যেই নবীর নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সবরটাকে কোরআনের ভাষায় বলছে সবরে জামিল। আয়াতটা কি হুজুর? ওইখানে
দেখছেন সবরান এই জামিলা, এটার নাম সবরে জামিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন আমার ছেলেকে কারা কি করছে, আমার অন্য ছেলেদেরই করছে, তবু অন্য ছেলেদেরকে কয় নাই তোরা খুনি, কয় নাই আমার ছেলে এনে দে, এই কথাও বলে নাই তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা, এই কথাও বলে নাই তোদেরকে আমি ছেলে হিসেবে স্বীকৃতি দেই না। তিনি সবুরকে কোরআনে বয়ান করছে সবরে জামিল। এটি জুনায়েদ বাগদাদি বলল, দুঃখ পাওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে, মাজলুম হওয়ার পরে কোন মানুষের কাছে তো বিচার দিছেই না, এবং আল্লাহর কাছেও তার জন্য কোনো বদদোয়া করছে না। নবী মুহাম্মদ মাজলুম হয়েছিল না হয় নাই? আল্লাহর কাছে বদদোয়া করছে তাহলে জুনায়েদ বাগদাদির কথা তো ঠিক আছে যে আল্লাহর কাছেও বলে নাই। রাসূলুল্লাহ কি বদদোয়া করছেন? বরং উল্টা করছে। তাইফকে শারিরুনে জাহা লতসে জাফা কি উস জৌর জাফা কি আওয়াজ তুনে দোয়া কি উস জৌর জাফা। তাইফের মানুষ যেই পরিমাণ নির্যাতন করছে, বস একটু সুস্থ হয়ে আঙ্গুর বাগানে বসে দোয়া করছে, আল্লাহ ওদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিও না, কারণ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে মাফ করে দাও, আমি মুহাম্মদ মাফ করে দিলাম। তারা ইসলাম কবুল করছে না, আশা করা যায় তাদের পরবর্তী জেনারেশন কেউ ইসলাম কবুল করবে। সবরে জামিল, সবরকারী কয়। তো আল্লাহ রাব্বুল, আমি কিন্তু বলতেছিলাম একটা হাদিস, হ্যাঁ ও বান্দা কই যাবি, কি করবি? আল্লাহ জাহান্নামে যাই গিয়া, তো আগুন তো দেখিস না কেমনে জ্বলে। আল্লাহ আমি অপরাধী। আল্লাহ বলে আমার কথাটা ছিল খোদা মাফ করলে কিছু করার আছে? এইটাই কথাটা। এটা খুব আশার হাদিস, আশার হাদিস, আশার হাদিস। ও বন্ধু তুমি নিরাশ হও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। যাই নিরাশ হয়ে যায় সে কিন্তু কাফের, নিরাশ হয়ে গেছে ইবলিস। তখন আল্লাহ বলবে জাহান্নামে যাবি? হ আল্লাহ যাই। তখন আল্লাহ বলবে আমার কাছে না তোর একটা সওয়াব আছে। কয়টা? একটা সওয়াব আছে। কো আল্লাহ খাতার দো নাই? এটা তো বলছি আমার কাছে, এটা তোর খাতাত নাই, আমার কাছে আছে। কারণ এই সওয়াব লেখার হুকুম ফেরেশতাদের নাই। আল্লাহ এটা কোন সওয়াবটা, কি কাজ করছিলাম আমি তো জানি না। তোর কাজটা ছিল ঘুমের ঘরে এক কাইত থেকে আরেক কাইতের মধ্যে যাওয়ার সময় অনিচ্ছায় তোর মুখটা বাইরেছিল আল্লাহ। হয় না এরকম? অনিচ্ছায় তোর জবান দিয়ে বেরিয়েছিল আল্লাহ। এটা ফেরেশতাদের লেখার কোনো আদেশ নেই, কারণ ঘুমের ঘরে কি করে এটা শরীয়ত না, এটা সওয়াব হয় না। কিন্তু আমি মালিকের কাছে ভালো লাগছে, এইটার আমি সওয়াব বানায় রাখছি, এই একটা সওয়াব আছে। তখন বলবে আল্লাহ ঠিক আছে, তোমার কাছে আমার একটা সওয়াব আছে, আমি এক সওয়াব দিয়ে কি করবো? যেখানে খাতা হইলো 70টা, আর এক একটা খাতা এত লম্বা আমার নজর যায় যে দূর। তখন আল্লাহ বলবে একটা কাম করবে। আল্লাহ একটা কুদরতি কাগজের মধ্যে বাতা কাতুন, হাদিসের এবারতে আসছে বিতা কাতুন, কাগজের একটা টুকরার মধ্যে ওই একটা সওয়াব লেখা আছে। ওয়ান লিখে দিছে, যা তোর 70টা খাতা এক পাল্লাই দে, আর এই একটা নেক এক পাল্লাই দে, মাফ থেকে। ওই আবার ওকে আল্লাহ মাফ লিখি। আল্লাহ বলে আরে পরে কইছি মাফ দিতি, মাফ হস না। বাস সে গিয়া মাফ দিছে। আল্লাহ শব্দের বরকত, আল্লাহ শব্দের ওজন ওই 70টা খাতার চেয়ে বেশি হয়ে গেছে। ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, খবর দিয়ে দিচ্ছে।
দেখছেন, আমি এটাই বলতে চাইছি, আকীদা যদি ঠিক থাকে, আল্লাহর সাথে যদি শরীক না করো, তাহলে তুমি বিনা আমলেও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি শাস্তি ছাড়াও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আর তোমার আকীদা যদি নষ্ট হয়, তোমার হাজার রাতের তাসবিহ দানার টিপা আর তোয়াফে বাইতুল্লাহ, এই জিকির ফিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কিছু দিয়া তুমি মুক্তি পাবে না, নাজাত পাবে না। তো আমি বলছিলাম, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান। মাসালানের 3 নম্বর তরজমা করছিলাম, মাসাল শব্দের অর্থ হলো আকীদা। আকীদা বয়ান করতে যে মেসালের দরকার, ওই মেসাল দিতে গিয়ে আল্লাহ মাছি শব্দ ব্যবহার করছে। মৌমাছির কথা কোরআনে আছে না? পিঁপড়ের কথা আছে না? এগুলা আকীদার মাসলা সাবেত করার জন্য এগুলা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ, মেসাল স্বরূপ এগুলা আছে কোরআনের মধ্যে। এটি আল্লাহ বললেন, আকীদাকে তোমাদের জন্য, আকীদা উপস্থাপন করার জন্য, আকীদার মাসলা তোমাদেরকে বুঝানোর জন্য, আমার বড়ত্ব বুঝানোর জন্য, আমার শান ও মান বুঝানোর জন্য, আমার উলুহিয়ত আর এলাহিয়ত, আমার বড়ত্ব বুঝানোর জন্য আমি তো সামনে মাঝে মাঝে মাছির কথা, মশার কথা, ইয়ার ছোট ছোট জিনিস, এমনকি অমা ফাউকাহা ফামা ফাউকাহা, মাছির উপরে যেটা আছে এর মানে তার ডানা, এত ছোট ছোট মেসাল দিত আমি লজ্জা বোধ করি। তা আল্লাহ যেন আমাদের আকীদা ঠিক করে দেয়, আল্লাহ যেন আমাদের শরীয়ত ঠিক করে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায় দাও। আজকে যেমন তোমার কোরআন শোনার জন্য একত্রে বসছি, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে এমন একত্রে বসাইয়া দিও। মালিক গো, আসলাম তো দুনিয়াতে, তোমার নবী রাসূল দেখি নাই, তোমারও দেখি নাই, কোরআন নাজিল হইতেও দেখি নাই, এমনকি মক্কার কাফেররা তো ফেরেশতাও দেখছি, শুধু নবী দেখে নাই, ফেরেশতা দেখছে, তারপরেও তারা ঈমান আনতে পারে নাই। মালিক গো, শুধু একটু সংবাদ পাইয়া 1400-1500 বছর পরে আমরা তোমার উলুহিয়ত, তোমার এলাহিয়ত, তোমার কুদরত, তোমার শক্তি, তোমার একত্ববাদ আমরা মেনে নিচ্ছি। অতএব দয়া করে তুমি আমাদেরকে মাফ করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।